দীর্ঘ প্রায় 15 বছর পর বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের 2026 নির্বাচন বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয়েছে গত শনিবার। বিপুল ভোটের ব্যবধানে ষষ্ঠবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন এম সোলাইমান। তিনি পেয়েছেন 1996 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আলহাজ বদিউজ্জামান বদু, তিনি পেয়েছেন 344 ভোট। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব এবং এই ক্লাবের একটা রিচ হিস্টোরি আছে। ঢাকা এবং চট্টগ্রাম ক্লাবের পরেই কিন্তু নারায়ণগঞ্জ ক্লাবের অবস্থান ছিল এক সময়। গত 16 বছর কোনো নির্বাচন হয় নাই গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং আজকে একটা জিনিস দেখে ভালো লাগলো যে উৎসব মুখর একটা নির্বাচন হচ্ছে। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট চলাকালে সবার মুখে মুখে একটাই কথা, আর নয় সিলেকশন। গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে। অবশ্যই একজন ভোটার হিসেবে দায়িত্ব পালন করার জন্য আসছি ভোট দিব। তবে আমরা গত 5ই আগস্টের আগে যে ইলেকশনগুলি হয়েছে সেগুলোতে বেশিরভাগই থাকতো সিলেকশন। আমরা আসতাম ঠিকই, কিন্তু সেই এই এখনকার গত 2 বছর যাবত যে আনন্দ উদ্দীপনা নিয়ে আমরা অংশগ্রহণ করছি এমন হতো না। আমরা ওই 8 জনকে ভোট দিতাম, কখনো কখনো সবগুলাই সিলেকশন, আমরা শুধু একটু দেখতে আসতাম। কিন্তু এই যে এখন মনে হচ্ছে ঈদ করতে আসি আমরা। ভোটারদের মধ্যে ছিল সাজ রব ও অন্যরকম উচ্ছ্বাস। আমি এখন যেখানে বসে আছি ঐতিহ্যবাহী শতবর্ষী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের এটি লাউঞ্জ, এবং আপনারা জানেন নারায়ণগঞ্জ ক্লাবের পুরনো অবয়বটা চেঞ্জ হয়ে গেছে, আধুনিকতার ছোঁয়া লেগেছে, কিন্তু নারায়ণগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ এটিকে, এই স্মৃতিটাকে ধরে রেখেছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন সেলিং, এটির ঐতিহ্য এবং শতবর্ষের সাক্ষী হয়ে এখনো এটি আছে। নিশ্চয়ই এটি আমাদের গৌরবের। তবে যতই পরিবর্তন হোক, বিবর্তন হোক, ঐতিহ্যের মূল্য অনেক বেশি। এই ঐতিহ্যবাহী ক্লাবের একজন মেম্বার হিসেবে আজকে আপনি ভোট দিতে সম্ভবত এসেছেন, ভোটটাই উপলক্ষ। কেমন লাগছে আজকের পরিবেশ? খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। অনেকদিন পরে, এই যে 1 বছর পরে ভোটকে কেন্দ্র করে এখানে আসা, এবং অনেকের সাথে হয়তো দেখা গেল যে আমরা ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যে অনেকের সাথে সাক্ষাৎ হয় না, অনেকের সাথে দেখা হয় না, অনেক বন্ধুদের সাথে হয়তো মিলন হয় না। এখানে একটা ভোটকে কেন্দ্র করে একটা মিলন মেলা এখানে বিভিন্ন পেশাজীবী মানুষ এখানে সমবেত হয়। অনেক চাকরিজীবী আছেন, অনেক ব্যবসায়ী আছেন। অনেকদিন পরে ভাব বিনিময় হয়, কথা হয়, এটাকে আমরা উপলব্ধি করি, এটাকে আমরা এনজয় করি। আসলে 1893 সালে ব্রিটিশ ভারত সরকারের সময় ইউরোপীয় ব্যবসায়ীরা বিনোদন ক্লাব হিসেবে এই অভিজাত ক্লাবটি ব্যবহার করেছেন। কালের পরিক্রমায় ইউরোপিয়ান ক্লাবটি হালে স্থানীয় অভিজাত সামাজিক ও পারিবারিক ক্লাবে রূপান্তরিত হয়েছে। উল্লেখ্য, ব্রিটিশ ভারত শাসনকালে পাট ও বস্ত্র বাণিজ্যের জন্য নারায়ণগঞ্জের শীতলক্ষা ও মেঘনা নদীর সংযোগস্থলের সুবিধাকে কাজে লাগাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘাঁটি গেড়েছিল এই বন্দর নগরী নারায়ণগঞ্জে। তখন থেকেই ইউরোপিয়ানদের ক্লাব নামে খ্যাত আজকের এই নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড। সিনিয়র সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ 900 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান খান, মাহফুজ পেয়েছেন 642 ভোট। ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা 956 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাইফুল্লাহ হৃদয় পেয়েছেন 590 ভোট।
আজকে আমরা ভোট দিতে আসছি, সারা বছর প্রতীক্ষায় থাকি আজকের এই দিনটির জন্য। প্রতি বছর নেও আজকে আমরা ভোট দিয়েছি। আর আজকে যারা এই দিনে আজকে নির্বাচিত হবেন তাদের কাছে প্রত্যাশাই আমাদের এই নানুস ক্লাবের জন্য উন্নয়নে ভরে যায়। ভোট খুব সুস্থ হচ্ছে এবং আমরা প্রতি বছর প্রত্যাশা করি এইভাবে যেন আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দমুখর পরিবেশে আমরা আমাদের প্রতিনিধি নানুস ক্লাবের জন্য নির্বাচিত করতে পারি। এই ইলেকশনটাই হলো আনন্দ, এই একদিনই আমরা সবাই একসাথে হইতে পারি, এটাই আমাদের কালচার। ক্লাব কালচার বলতে ইলেকশনই বুঝি, একটু ভালোবাসা বিনিময় হয়, সবার সাথে দেখা হয়, এটাই তো কালচার। ভোট ছাড়া নির্বাচিত হয়ে যায়, এটা তো একটা সচেতন মানুষ কোনোভাবেই প্রেফার করতে পারে না, এটা তো হতেই পারে না। তবে এর মাধ্যমে গণতান্ত্রিক চর্চাটা শুরু হবে এবং আমরা তো এই প্রত্যাশা করি যে এই চর্চাটা থাক, গণতান্ত্রিক চর্চাটা থাক। ভোটাররা যখন বলবে যে নির্বাচনটা সুন্দর একটা পরিবেশে হয়েছে, এটাই আমাদের প্রাপ্তি হলো। এটা একদম পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া আছে, এর মধ্যে কোনো ঘাটতি নেই। আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে আছে। এখন আবার উপরে খাবারের ব্যবস্থাটাও আমরা ওইভাবেই করেছি, যাতে সকল ভোটাররা যারা আসবে তারা যেন স্বাচ্ছন্দ্যে কাচ্চি বিরিয়ানি এবং সাদা ভাত 2 ধরনের আয়োজন করা হয়েছে। নির্বাচন কমিশনের 5 জন, 3 জনের আপিল ভোটে। সৌহার্দ্যপূর্ণ ভাবে আমরা এই নির্বাচন আসলে অ্যাকচুয়ালি অন্য সময় সবাই একত্রিত হওয়া যায় না, তো আশা করি ভবিষ্যতে এই নির্বাচনী প্রক্রিয়াটা চালু থাকবে। নিউজ 24 ডট ওয়েবসাইট ডেস্ক।